আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 2027 কি অবস্থা সবার? আশা করছি খুব বেশি ভালো আছো। ট্যাগ কোয়েশ্চেনের তৃতীয়তম পর্বে তোমাদের সকলকে স্বাগতম। যারা গত দুইটি পর্ব দেখোনি, এখনই গিয়ে ইংলিশ উইথ রিফান ফেসবুক পেজ থেকে গত দুইটি ক্লাস দেখে আসো, তাহলে তোমার জন্য এই ক্লাসটি খুবই ইজি হবে। আজকে ক্লাসে আমরা কথা বলবো একটি মাত্র রুলস নিয়ে, সেটি হচ্ছে মেইন স্টেটমেন্টে যদি অক্সিলারি ভার্ব থাকে, তুমি যদি দেখো মেইন স্টেটমেন্টে কোনো অক্সিলারি ভার্ব আছে এবং স্টেটমেন্টে যদি অ্যাফার্মেটিভ হয়, তুমি যদি এরপরে যদি দেখো যে স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ অর্থাৎ হামোদক বাক্য, সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্বটি ট্যাগ অংশে চলে যাবে এবং অক্সিলারি ভার্বের সাথে নট যোগ হবে। মেইন স্টেটমেন্টে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, এটা ট্যাগ অংশে চলে যাবে। প্লাস মেইন স্টেটমেন্টে যদি তোমার অ্যাফার্মেটিভ হয়, তাহলে অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত করতে হবে। আর সাবজেক্টের প্রোনাউন ফর্মটি ট্যাগ অংশে চলে যাবে। মেইন স্টেটমেন্টে যে সাবজেক্টটা থাকবে ওটা তোমার ট্যাগ অংশে চলে যাবে। কেমন? এবং তোমাকে সর্বশেষে একটি প্রশ্নবোধক চিহ্ন তোমাকে বসাইতে হবে। তাহলে কি বললাম? মেইন স্টেটমেন্টে যদি কোনো অক্সিলারি ভার্ব থাকে, তাহলে সেটা ট্যাগ অংশে চলে যাবে। বা মেইন স্টেটমেন্টে যদি তোমার হামোদক হয়, অ্যাফার্মেটিভ হয়, তাহলে তুমি যে অক্সিলারি ভার্ব নিবা ওটার সাথে তোমাকে নট যুক্ত করতে হবে। এরপর তুমি কি করবা? সেন্টেন্সে যে সাবজেক্টটা থাকবে ওটার প্রোনাউন ফর্মটা তুমি কি করবা? ট্যাগ অংশে তুমি নিয়ে যাবা। কেমন? এবং শেষে তোমাকে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। দেখো শর্টকাটটা কি? অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস প্রোনাউন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। কেমন? তোমার তিনটা অপশন, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব নিবা, নট নিবা, তারপরে তুমি প্রোনাউনটা বসাই দিয়ে শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিবা, তোমার ট্যাগ কোয়েশ্চেন হয়ে যাবে। দেখো উদাহরণটা লক্ষ্য করো, কি লিখছে এখানে? হি ইজ এ স্টুডেন্ট। হ্যাঁ, তো দেখো এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা তুমি কি করবা? ট্যাগ অংশে নিয়ে যাবা। ইজ অক্সিলারি ভার্ব, এটা ট্যাগ অংশে চলে যাবে। এখন হচ্ছে তোমার এই যে বাক্যটি, এটি মেইন স্টেটমেন্টটি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ মানে হাবোধক। সেক্ষেত্রে তুমি কি করবা? ইজের সাথে তুমি নট লাগাই দিবা। সেক্ষেত্রে এখানে তোমাকে শর্ট ফর্ম ইউজ করতে হবে। কেমন? ইজ নট। এখানে যে সাবজেক্ট পজিশনে যে হি আছে, যে সাবজেক্টটা আছে, এটা সরাসরি এখানে চলে আসবে। ইজ নট হি, এটাই তোমার অ্যান্সার। তাহলে তুমি কি করবা? যদি অক্সিলারি ভার্ব থাকে, এটা তুমি ট্যাগ অংশে নিয়ে যাবা। যদি এটা হামোদক বাক্য হয়, তাহলে তুমি অক্সিলারি ভার্বের সাথে তুমি নট লাগাবা এবং তারপরে তুমি কি করবা? সেন্টেন্সের মধ্যে যে সাবজেক্টটা থাকবে ওই সাবজেক্টের প্রোনাউন ফর্মটা তোমাকে নিয়ে যেতে হবে। যদি সাবজেক্ট ধরো কোনো মানুষের নাম হয়, তাহলে তোমাকে হি সি বসাইতে হবে। আর যদি আগে থেকে তোমার প্রোনাউন দেওয়া থাকে, তাহলে সেটাই চলে যাবে। কেমন? তো এসএসসি 2027 যারা আছো, তোমরা ক্লাসগুলো রীতিমতো করো, ধারাবাহিক ক্লাসগুলো আপলোড করা হবে। আশা করছি তুমি এখানে এসএসসি 2027 তুমি 5-এ 5 তুমি কমন পাবে ইনশাআল্লাহ।